আবহমান বাংলার এই ছবিটি বলে দেয় শীতের সকাল। সাত সকালে গাছি ছুটছেন রস পাড়তে। এটি বাঙালির আদি চিত্র। সময়ের আবর্তন ও বহুবিধ বদলের ভেতর দিয়ে আমাদের অনেক কিছুই হারিয়েছে, কিন্তু বাঙালির এই ঐতিহ্যটুকু যেন রয়ে গেছে আগেরই মতো। এখানে প্রকৃতির সঙ্গে সব কিছু যেন মেলানো। ষড়ঋতুর বাংলাদেশ এখন আর 6টি ঋতু আগের মতো পৃথক করা যায় না। তারপরও ঋতুর কোনো কোনো নিয়ামক খুঁজে পাওয়া যায় গ্রাম বাংলায়। যেমন আবহমান বাংলায় ঋতুর পালাবদল হয় 10 দিগন্তকে জানান দিয়ে। এখানে শীত আসা মানেই সুমিষ্ট খেজুরের রস আর গুড়ের মিষ্টির আভা এক একটি জনপদে ছড়িয়ে পড়া। আর এই আভা ছড়ানোর কাজটি করছেন ঐতিহ্যবাহী আরেক পেশার লোকজন, যাদেরকে বলা হয় গাছি। এটা কতটুকু রস হবে এখানে? রস খুব স্বচ্ছ। এর মধ্যে কি বাদুর টাদুর বসে নাকি? এখানে রাস্তার কোলে বসে, বাগানের গাছে বসে। বাগানের গাছে বসে না? লক্ষ্য করুন, অদ্ভুত। এরা এত পারদর্শী এদের কাজের ভিতরে। পায়ে কোনো কিছুর ব্যবহার ছাড়াই সে উঠে যাচ্ছে, পেছনে একটা বিশেষ তার নিজের বানানো একটা আংটার সাথে সে কলসটি ঝুলিয়ে এবং কোনো সাপোর্ট ছাড়াই সে এক হাত দিয়ে গাছ ধরে রেখেছে, আরেক হাতে নামাচ্ছে। একটা গাছ কদিন পর পর কাটেন? 5 দিন পর পর কাটা। 5 দিন পর পর একটা গাছ কাটা হয়। দর্শক, একেবারে কাক ডাকা ভরে এরা এই রসগুলো পারে। এটা কদিন আগে কাটা হয়েছিল? গাছ তো আপনার না? না, গাছ সব পরের গাছ। পরের গাছ। পরের গাছে আপনি কি করে করেন এটা হিসাবটা কেমন? বাগে মানে আপনি কাটবেন টাটবেন সব কিছু আপনার? আমার গৃহস্থ অর্ধেক। অর্ধেক রসটা দিয়ে দেন নাকি? রস দিয়ে দেন। এই গৃহস্থ রস দিয়ে কি করে? রস জ্বালাই, সেও গুড় করে। গুড় বানায়। আচ্ছা, ফ্রেশ খেজুরের রস অনেকগুলো ভরা হয়ে গেছে। পুরো এলাকা জুড়েই গাছিদের একই ব্যস্ততা। তার সাথে যুক্ত হয়েছি আমি, নূতন গাছি। শুধু যশোর নয়, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুরের গ্রামে গ্রামে শীতের সকালে এই একই চিত্র। তবে যশোর সবচেয়ে এগিয়ে। এ অঞ্চলের গাছিরাই খেজুরের রস কেন্দ্রিক কাজগুলোতে সবচেয়ে দক্ষ। আসুন, তেজরুল গ্রামের রাস্তার পাশেই গাছেই হোসেন আলীর বাড়ি। আপনারা এখানে জাল দেবেন? তো আপনার সাথে তো আমার দেখা হয়েছিল মাঠে, আপনি তো করলেন না আপনার এখানে জাল দেবেন। এগুলো এখন ছাকবেন না? তিনি প্রস্তুতি নিচ্ছেন রস জাল দেওয়ার। কলস থেকে রস এনে এই খোলায় ঢালা, তারপর চুলোয় আগুন জ্বালিয়ে দেওয়ার এই কাজগুলো মাপা। সকালকার দৃশ্যপটটা খাজুর আর
কৃষক ঘরে ঘরে একই রকমের এই সময়টাতে অধিকাংশ বাড়িতেই গুড় জাল হচ্ছে। আমি একটি বাসায় এসে বসলাম। এখানে কয় কেজির রস দিচ্ছেন? 3 হাঁড়ি। 3 হাঁড়ি। কাঁচা রসের ওজন কতটুকু হবে? 10 কেজি করে হবে, 10 কেজি, আচ্ছা 8 কেজি এরকম। 8 কেজি, তাহলে 10 কেজি করে 324 কেজি। কিন্তু জাল দেওয়ার পরে কয় কেজি হবে ওটা? জাল দেওয়ার পর ওই 2 কেজি হবে। বলছিলাম যে ঘরে ঘরে দেখেন, ওই যে ওই পাশে আমি দেখছি ওই মিজানুর সাহেব ভাই, উনি অলরেডি চলে আসছে রস নিয়ে। ঠিক এই মুহূর্তে এই খাজুরার অন্তত 50 জন গাছি পরিবারে শুরু হয়ে গেছে রস থেকে গুড় তৈরির এই কাজ। রস ঢেলে দিচ্ছেন নাকি? জি, রসের পিঠে খাওয়াচ্ছে। রসের পিঠা খাওয়াবেন? এই রসের পিঠে। আমরা বিভিন্ন গাছের বাড়ি ঘুরে ঘুরে দুলুমিয়ার উঠোনেই চুলোর পাশে বসলাম। তিনি যুক্তি দেখালেন এই কাজ মেয়েদের নয়, আগে তো তারাই করতো। আগের হিসেব কিতে পারে, এখনকার হিসেব তো আলাদা। কিরকম? ওই আগেও মা বোনেরা যারা বানাইছে তারা পাটালি বানাতে পারত না। এই ফোরটা ঠিক নিয়ম মতন না ধরতে পারলে পাটালি হবে না। তো এটা কি মা বোনরা বোঝে না? এই যে বুঝতে পারে না। পাটালিটা যখন নাকের কাছে ধরবে, এই যে খেজুরের একটা গিরান আছে, এইটা যদি না লাগে আপনি তো কিনবেন না। ফার্স্ট ক্লাস। পানি কই? পানি এই বাড়িতেই আমাদের নাস্তার আয়োজন। রস জাল দেওয়ার চুলোর পাশে বসে রসে ভেজানো পিঠা আমরা পরম তৃপ্তিতে সেরে নিলাম সকালের নাস্তা। গ্রামের মানুষের আতিথেয়তার যেই আন্তরিকতাটা এখনো আছে, হারিয়ে যায়নি। বাহ, চামচ নিয়ে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম পিওর রসের পিঠা। রস জ্বালানো এখন যে পর্যায়ে আছে, এখান থেকে পাটালির উপযোগী হতে এখনো ঢের বাকি। এই সময়ের মধ্যে চলুন একটু ঘুরে আসা যাক। ততক্ষণে রাস্তায় কর্মব্যস্ত মানুষের আসা যাওয়া শুরু হয়েছে। তো আপনার বাড়ি কি সামনের দিকে? সামনের দিকে। আমি একটু খেজুরের রস জাল হচ্ছে কোন বাড়ি? এই সাইডে যান, এই সাইডে গেলে পাবো। হ্যাঁ, পাবেন। গুড় বানাচ্ছে কোথায় বলতে পারবা? এই বাড়িতে? হ্যাঁ, চলো যাই। আবার ছুটে এলাম দুলুমিয়ার বাড়িতে। ততক্ষণে রসে অনেকটা তাক এসে গেছে। দুলু ভাই, কি অবস্থা? আরে রং তো হয়ে গেছে। হ্যাঁ, রং হয়ে গেছে। গ্রানটাও চলে আসছে। রং হয়ে গেছে। আহা, দেখতে হবে যে গুড়ির আটটা ওড়ে কেমন। আস না? হ্যাঁ, এই আট। এই যে ফোঁটা পড়তেছে যে। হ্যাঁ, ফুটা বলছে। বাহ, রং দেখুন। এই যে ঘষতেছেন, এটাকে তো বীজ মারা বলে? এইটাই বিষ মারা বলে। হ্যাঁ, যদি এটা না করেন তাহলে কি হবে? করলে এই গুড়ের এখন পাতলায় থেকে যাবে। ও, যতই ঘুরবে ততই ঘন হবে, ওখান থেকে বীজটা নেবে আর ঘন হবে। কতই ঘন হবে। কথায় কথায় নাড়তে নাড়তে দানা পড়ে যাচ্ছে গুড়ের। অদ্ভুত ঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে চারদিকে। খেজুরের গুড়ের এমন সুঘ্রাণ সত্যি আজকাল বিরল। এখনই ঢালা হবে পাটালির জন্যে।
খাজুরার গুড় এবং পাটালির হাট দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেক বিখ্যাত। অনেকেই বলে থাকেন খাজুরা নামটি এসছে খেজুরের রস, গুড় আর পাটালির ঐতিহ্যকে কেন্দ্র করে। স্থানীয় হিসেবে খাজুরা বাজারে এখনও এক মরশুমে 1.5 কোটি টাকার গুড় বেচা কেনা হয়। এই বাজারে কথা হলো ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় ব্যবসায়ী পর্যন্ত সবার সঙ্গে। আজকে নিয়ে আসি ধরেন 16 কেজি হবে। কিছু দেন নাকি সাথে? ওই সামান্য একটু চিনি দেয়, দিয়ে শক্ত করার জন্য। আপনি নিজেও দিছেন? কিন্তু আসল চিনি ছাড়া পাটালি হয় না। ওই গরম একেবারে নরম হয়ে যায়, ওটা বেচা যায় না, মানে খরিদ্দারও নিতে চায় না। কত করে বিক্রি করবেন? ওই 130 টাকা বেশি, এটা 160 টাকা। এটা হালকা চিনি দিয়ে আছে একটু। এটা তো হালকা চিনি দিচ্ছেন, আর এটাতে দেন নাকি? কত করে কেজি বেচতেছেন? 150 টাকা, 150। আসল পাটালি বোঝেন? আসল চিনি পাটালি বলে নিস। আসল, কিন্তু উনি চিনি মিশাইছে। সেটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার, সে যদি উনি আল্লাহর কাছে দায়ী হয় হবে। ভালো একটা কথা বলছেন। আপনি তো সৎ নিয়তি আমি কিনছেন, সব নিয়ে কিনছি। খুব ভালো। কিন্তু আসল আর নকল চিনাটা খুব দায়, খুব কঠিন। খুব কঠিন, এখন যায় না। এটার মধ্যে কি চিনি মেশানো আছে নাকি? চিনি মেশানো নেই। এই বাজার অতি প্রাচীন বাজার। এই পাশে চিত্রানোর নিচেই, হ্যাঁ। এই চিত্রানোতে আমরা লঞ্চ আসতো, ফরিদপুরে বড় বড় টাবুরে আসতো। কেন? ওই এই পাটালি নিয়ে যেত, গুড় নিয়ে যেত, ওরা গুড় কিনে নিয়ে যেত বরিশাল, ঢাকা, চিটাগাং, তারপরে আপনার ইসে যেত ফরিদপুর, এদিকে ওরা নিয়ে যেত। আপনি এই হাটে কত বছর যাবত পাটালি বিক্রি করেন? 40 বছর। 40 বছর। আপনার এখন বয়স কত হবে? 65। প্রিয় দর্শক, আজ মানুষ নানা বৈচিত্র্যের সন্ধান পেয়েছে ঠিকই, কিন্তু জীবনধারা থেকে পুরনো ঐতিহ্যগুলো একে একে যেন বিদায় নিচ্ছে। তারপরও শত প্রতিবন্ধকতার ভেতরেও যশোরের খাজুরার বহু সংখ্যক পরিবার টিকিয়ে রেখেছে খেজুরের রস সংগ্রহ এবং গুড় তৈরির কারবার। অনেক ব্যবসায়ীও যুগ যুগ ধরে যুক্ত রয়েছে এই কাজে। স্থানীয় হিসেবে দেখা যায় একসময় গোটা যশোর জেলায় খেজুর গাছ ছিল 40 লাখের মতো, এখন তা নেমে ঠেকেছে অর্ধেকে। শুধুমাত্র খাজুরাতেই রয়েছে প্রায় লক্ষাধিক খেজুর গাছ, কিন্তু নানা কারণেই খেজুর গাছ কাটা পড়ে যাচ্ছে। গাছই বদল করছেন তার পেশা। এর মধ্য দিয়ে কোণঠাসা হচ্ছে আবহমান বাংলার মন ভোলানো এক স্বাদের উৎস। প্রতিটি বাঙালি চায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়েই টিকে থাক খেজুরের রসের গুড়, পাটালি আর এই অধ্যায়গুলো। এর জন্যে সরকারি বেসরকারি পর্যায়ে নেওয়া উচিত প্রয়োজনীয় সব উদ্যোগ।